আজ অষ্টম রমজান রবিবার আপনি যখনই সময় পাবেন 2 রাকাত তওবা নামাজ পড়বেন। 2 রাকাত তওবা নামাজ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কপাল খুলে দিবে, আপনার জীবনের সব ধরনের অন্যায় অপরাধ ক্ষমা করে দিবেন, আপনার মনের আশা পূরণ করে দিবেন। এই জন্য আপনি রাতে দিনে যখনই সময় পাবেন 2 রাকাত তওবা নামাজ আপনি আদায় করুন। এই নামাজ যদি আপনি পরিপূর্ণ পাক পবিত্র হয়ে স্থিরতার সাথে আদায় করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের গুনাহ মাফ করে দিবেন। যত বড়ই আপনি গুনাহ করেন না কেন, আপনার আর কোনো গুনাহ থাকবে না। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন নিষ্পাপ মাসুম বানিয়ে দিবেন। এই জন্য আপনি পবিত্র রমাদানুল মুবারকে 2 রাকাত তওবা নামাজ আদায় করুন। প্রিয় ভাই বোনেরা, পবিত্র রমাদানুল মুবারকের অষ্টম রোজা চলছে, একের পর এক আমাদের থেকে রোজাগুলো চলে যাচ্ছে। এই পবিত্র রমাদানুল মুবারকের মধ্যে আপনার গুনাহ মাফ করাতে হবে, অন্যথায় আল্লাহ রাব্বুল আলামিনের লানত আপনার উপর বর্ষিত হবে, আল্লাহ রাব্বুল আলামিনের অভিশাপ আপনার উপর বর্ষিত হবে। তার কারণ হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি পবিত্র রমাদানুল মুবারক পেয়ে সে গুনাহ মাফ করাতে পারলো না, পরহেজগার হতে পারলো না, মুত্তাকি হতে পারলো না, সে ধ্বংস হোক। তাই আপনি যদি পবিত্র রমাদানুল মুবারক পেয়েও গুনাহ মাফ করাতে না পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের লানত আপনার উপর বর্ষিত হতে থাকবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে গুনাহ মাফ করানোর যত ধরনের পন্থা রয়েছে, সেই পন্থাগুলো আপনি অবলম্বন করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি ক্ষমা চান, গুনাহ মাফ চান। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। আপনি কিভাবে তওবা নামাজ আদায় করবেন এবং কোন সূরা দিয়ে আপনি তওবা নামাজ আদায় করবেন, তারপর নিয়ত কি করবেন, এবং সর্বশেষ আপনি দোয়া মোনাজাত কেমন করে করবেন, এবং সেই মোনাজাতের মধ্যে কোন দোয়াটি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়ার সাথে সাথে কবুল করে নেবেন, আমি সেটি বলে দেব। তো প্রিয় ভাই বোনেরা, এই 2 রাকাত তওবা নামাজ শুধু অষ্টম রোজা না, এরপরেও আপনি আদায় করতে পারবেন, কোনো সমস্যা নাই। যখনই আপনি সময় পাবেন তখনই আপনি আদায় করতে পারবেন। তবে 3 সময় আপনি এই নামাজ আদায় করবেন না। নম্বর হলো যখন সূর্য উদিত হয়, 2 নম্বর একেবারে দ্বীপ প্রহরের সময় যখন সূর্য মাথার উপর থাকে, 3 নম্বর যখন সূর্য অস্ত যায় অর্থাৎ মাগরিবের পূর্ব মুহূর্তে আপনি নামাজ পড়বেন না। এছাড়া আপনি যখন সময় পাবেন তখন আপনি নামাজ পড়তে পারবেন। তবে সেহরির সময় যদি আপনি এই নামাজ আদায় করেন তাহলে সর্বোত্তম। তার কারণ সেহরির সময় আসমানের সব দরজাগুলো আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেন এবং বান্দাদেরকে ডাকতে থাকেন। গভীর রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেন, কে অন্যায় করেছো, অপরাধ করেছো, কে গুনাহ করেছো, আমার কাছে বলো, আমি তোমার গুনাহ ক্ষমা করে দেব। আপনার যদি কখনো গুনাহ হয়ে যায়, আপনি কখনো আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে দূরে সরে যাবেন না এবং এটা ভাববেন না যে আল্লাহ রাব্বুল আলামিন আমার গুনাহ কি ক্ষমা করবেন, আমি তো অনেক বড় গুনাহ করে ফেলেছি, এখন তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতেও লজ্জা করতেছে। আপনি এটা কখনো করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সেই সম্পর্কে পবিত্র কোরআনুল কারীমে অনেক চমৎকার করে জানিয়ে দিয়েছেন যে, বান্দা লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তুমি যখনই গুনাহ করবে, বান্দা তুমি আমার রহমত থেকে নৈরাশ হও না, আমার রহমতের ছায়াতলে তুমি চলে আসো। তাই যখনই তুমি অন্যায় অপরাধ করে ফেলবে তখনই আমার দিকে চলে আসো, আমার কাছে হাত তুলে তুমি দোয়া করো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি পরিপূর্ণভাবে তওবা করুন, তওবা নাসুহা করুন। অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। তো প্রিয় ভাই বোনেরা, পবিত্র রমাদানুল মুবারক কিন্তু অনেক গুরুত্ব এবং অনেক ফজিলতপূর্ণ মাস। এই মাস কিন্তু আমাদের সামনে দিয়ে চলে যাচ্ছে। এখনই আমাদের গুনাহ মাফ করানোর সুবর্ণ সুযোগ। আপনি যদি একটি নফল ইবাদত করেন, এই মাসে আল্লাহ রাব্বুল আলামিনের সব বৃদ্ধি করে ফরজের সমান করে দেন। আর আপনি যদি একটি ফরজ ইবাদত করেন, আল্লাহ রাব্বুল আলামিন একটি ফরজ হুকুম পালন করেন, তাহলে 70টি ফরজ আদায় করার সব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় লিখে দেন। সুবহানাল্লাহ। এই জন্য আপনি একটি সেকেন্ডও অযথা নষ্ট করবেন না, অহেতুক কাজে আপনি সময় ব্যয় করবেন না। যখনই সময় পাবেন আপনি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে মগ্ন থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের আশা পূরণ করে দিবেন, আপনার কপাল খুলে দিবেন এবং সব ধরনের অভাব অনটন দূর করে দিবেন, আপনার জীবনকে সুখময় করে দিবেন, শান্তিপূর্ণ করে দিবেন। এই জন্য আসুন পবিত্র রমাদানুল মুবারকে বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করি। সম্মানিত আমার মা ও বোনেরা, আমার মুসলিম ভাইরা, এই 2 রাকাত তওবা নামাজ আপনি কেমন করে আদায় করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আপনি যখন নামাজের জন্য নিয়ত করবেন, এর পূর্বে আপনাকে অবশ্যই উত্তম রূপে ওযু করতে হবে, পবিত্রতা অর্জন করতে হবে। তারপরে আপনি পবিত্র একটি স্থানে নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে যাবেন। তারপরে আপনি এই নিয়ত করবেন, হে আল্লাহ, আমি কিবলামুখী হয়ে আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে 2 রাকাত
তওবার নামাজ আদায় করতেছি, আপনি আমার এই নামাজকে কবুল করে নিন। এভাবে আপনি শুরু করে দিবেন। তারপরে আপনি নিয়ম অনুযায়ী নামাজ শুরু করে দিবেন। তারপরে সানা পাঠ করবেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপরে আপনি নাউযুবিল্লাহ পাঠ করবেন, তারপরে বিসমিল্লাহ, তারপরে আপনি সূরা ফাতিহা পাঠ করবেন, তারপরে সূরা ফাতিহা শেষে আবারও বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। তারপরে আপনি যে কোনো একটি সূরা পাঠ করবেন। যে সূরা আপনার কাছে সহজ হয়, সহি শুদ্ধ করে পড়েন, সেই সূরা দিয়ে আপনি নামাজ আদায় করুন। মনে করুন আপনি শুধু সূরা ইখলাস পারেন এবং সূরা ফাতিহা পারেন, তো এই দুইটা সূরা দিয়ে আপনি নামাজ আদায় করতে পারবেন, কোনো সমস্যা নেই। অন্য সূরাগুলো শেখার জন্য আপনার মধ্যে আগ্রহ থাকতে হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার নামাজকে কবুল করবেন এবং আপনাকে কবুল করে নেবেন। তারপরে রুকু করবেন, সিজদা করবেন, এভাবে আপনি নিয়ম অনুযায়ী নামাজ শেষ করবেন। এভাবে যখন 2 রাকাত তওবা নামাজ শেষ হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি দোয়া মোনাজাত করবেন, হে আল্লাহ, আমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেন। আমি যত ধরনের অন্যায় অপরাধ করেছি, আপনি আমার সেই অন্যায় অপরাধ ক্ষমা করে দেন। আপনি আমার এই 2 রাকাত তওবা নামাজকে কবুল আর মঞ্জুর করে নিন। এভাবে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা ভিক্ষা চাইবেন এবং পরিপূর্ণ তওবা করবেন। হে আল্লাহ, আমি যে গুনাহ করেছি, আমি জেনার গুনাহ করেছি, শিরকের গুনাহ করেছি, আমি জেনে না জেনে, বুঝে না বুঝে অনেক গুনাহ করে ফেলেছি। আপনি আমার জীবনের সব ধরনের গুনাহ খাতা মাফ করে দেন। আমি জীবনে আর কোনো গুনাহ করব না। আর যে গুনাহ করেছি সেই গুনার জন্য আপনার কাছে লজ্জিত হলাম, অনুতপ্ত হলাম। আমি আর জীবনে কখনো গুনাহ করব না। এভাবে যদি আপনি তওবায়ে নাসুহা করতে পারেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন এবং ইস্তিগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে তওবার দোয়া পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি তওবা করবেন, গুনাহ মাফ চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনার গুনাহ মাফ করে দিবেন। তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিনের নাম হলো গফফার, গফুর। আপনি চাওয়া মাত্রই আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহ ক্ষমা করে দিবেন, আপনাকে পাক ও পবিত্র বানিয়ে দিবেন। এভাবে আপনি দোয়া করার পরে আপনার যত হাজত আছে, সেই হাজতের জন্য আপনি দোয়া করবেন। আপনার যত প্রয়োজন রয়েছে, সেই প্রয়োজনের কথা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সব প্রয়োজন মিটিয়ে দিবেন, আপনার কপাল খুলে দিবেন এবং আপনার সব ধরনের অভাব অনটন দূর করে দিবেন। এভাবে যত ধরনের প্রয়োজন রয়েছে, সেই প্রয়োজনের কথা বলুন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রয়োজন মিটিয়ে দিবেন। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন সদা সর্বদা আমাদের দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন, কিন্তু আমরা চাইতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আমরা চাওয়ার মতো চাইতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে দান করবেন। তার কারণ হলো আমরা হলো আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। আমাদেরকে যদি আল্লাহ না দেন, তাহলে আর কাকে দিবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি মন খুলে, প্রাণ খুলে, মন ভরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এভাবে বলুন এবং চোখের পানি ফেলুন। আপনার চোখের পানি ঝরার আগেই আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করে নেবেন। এই জন্য আপনি পবিত্র রমাদানুল মুবারকে যে কোনো সময় আপনি এই তওবা নামাজ আদায় করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনকে সুখময় করে দিবেন, শান্তিপূর্ণ করে দিবেন, আপনার কপাল খুলে দিবেন।